আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা চলে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। আমরা মূলত সাজেক 2 দিন থাকার পর সাজেক থেকে আজকে ব্যাক করেছি। তো ব্যাক করার পথে আমরা যাব খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। এর আগে আমরা ঘুরে এসেছি আলুটিলা গুহা। তো সেটা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে মূলত আমরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্কটি পরিদর্শন করব এবং ব্লগ আকারে তুলে ধরবো আপনাদের মাঝে। তো আপনারা যে কোনো স্থান থেকে খাগড়াছড়ি আসলে খাগড়াছড়ি থেকে যে কোনো অটো রিক্সা, সিএনজি কিংবা অন্যান্য যানবাহন করে এখানে আসতে পারেন। এটা হচ্ছে পাহাড়ি সৌন্দর্যের শহর খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে এটা তৈরি হয়েছে। এই মনোরম সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশের কারণে হর্টিকালচার হেরিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সকলের কাছে পরিচিত এবং সকল ভ্রমণ পিপাসুদের কাছে পরিচিত। এইখানে মূলত সবাই ঘুরতে যাওয়ার মূল আকর্ষণ হচ্ছে এখানে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, বিভিন্ন ফুলের বাগান, বিভিন্ন ধরনের গাছপালা এবং একটি আই লাভ খাগড়াছড়ি ভিউ পয়েন্ট রয়েছে, যেগুলো দেখার জন্য সকল পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে থাকে। তো জেলা শহরের 0 মাইল এলাকা থেকে 22 একর জুড়ে এই পাহাড়ি এলাকাটা বিস্তৃত খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্ক। হর্টিকালচার হেরিটেজ পার্কটির রয়েছে অসাধারণ সৌন্দর্য এবং এর সৌন্দর্যের মূল আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা ভিডিওর প্রথমেই আপনাদের ইন্ট্রোতে দেখিয়েছি যে আমরা কি কি পরিদর্শন করেছি। আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি এই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক সম্পর্কে জানতে পারবেন। তো আশা করি না টেনে ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আমরা জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে প্রবেশ করলাম। প্রবেশ করতে আপনি তাদের ট্র্যাডিশনাল কিছু শপ দেখতে পারবেন, যেখানে তাদের ট্র্যাডিশনাল জামা কাপড় থেকে শুরু করে খাবারের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আমরা প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে প্রথমেই এই ভিউটা দেখতে পাচ্ছি এবং এখানে বিশাল বড় একটি ডিসপ্লেতে তাদের ট্র্যাডিশনাল যেই বিষয়গুলো সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেগুলো দেখতে পাবেন এখানে গেলে। আমরা মূলত প্রথমে প্রবেশ করে একদম শেষ পর্যন্ত ঘুরে মানে ফুল একটা রাউন্ড টিপ দিব। এই রোড হয়ে আমরা পুরোপুরি লেক পার দিয়ে ঘুরে একদম ঝুলন্ত ব্রিজ হয়ে আবার প্রবেশ পথ দিয়ে এদিক থেকে বের হয়ে যাবে এবং এখানে আপনি বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে অন্যান্য অনেক খাবারের দোকান দেখতে পাবেন, যেগুলো পাহাড়িদের নিজস্ব বিন্নি ধানের চাল মানে জুম চাষ করে যে তারা, সেই জুমের চালের তৈরি পিঠা এবং অন্যান্য অনেক ধরনের আইটেম। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে হেঁটে গেলেই আর একটু কিছুক্ষণ গেলেই দেখতে পাবেন যে ওখানে শিশুদের কিডস জোন রয়েছে। তো এখানে শিশুদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। তো আপনি এখানে আসলে এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই রয়েছে, শুধু তাই না, এখানে মানব সৃষ্ট অনেক ধরনের কিছু আপনি দেখতে পাবেন। ভিউ পয়েন্টগুলো রয়েছে, ঝুলন্ত ব্রিজ রয়েছে এবং একটি লেক রয়েছে। এই পাহাড়ি পর্যটন এলাকায় পর্যটন শিল্পের মধ্যে এই পার্বত্য জেলা হর্টিকালচার পার্কটি রয়েছে একটি অন্যতম স্থানে। তো আমার হাতের বাম পাশে যেটি দেখতেছেন এটি কিডস জোন এবং এখান থেকে আপনি ঘোড়ায় চড়তে পারবেন
এগুলো মূলত এখান থেকেই ভাড়া করে একটা রাউন্ড দেয়, একটা রাউন্ড ট্রিপে কিছু অ্যামাউন্ট নেয়। আর এটা হচ্ছে কিডস জোন, দেখতে পাচ্ছেন ভিতরে কিডস জোন, তাদের অনেক আইটেম রয়েছে খেলাধুলার। তো আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসলেও বোরিং ফিল করবেন না। তো আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি এবং তোরায় কিছু করতে চান এখান থেকে ভাড়া করে নিতে পারবেন। আমরা মূলত এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের প্রবেশ পথ দিয়ে সামনের দিকে যাচ্ছি। আমাদের মূলত প্ল্যান হচ্ছে আমরা এই ফুল হর্টিকালচার পার্কটা আপনাদের মাঝে তুলে ধরব, সেই কারণে মূলত আমরা ভিডিওটা এভাবে করতেছি। আর ঝুলন্ত ব্রিজ একদম শেষে আমরা যখন বের হয়ে আসবো তখন ঝুলন্ত ব্রিজ দিয়ে প্রবেশ পথ দিয়ে বের হব। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই হর্টিকালচার হেরিটেজ পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর পার্কে জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা করে। আপনারা যে কোনো জায়গা থেকে খাগড়াছড়ি আসবেন, খাগড়াছড়ি থেকে যে কোনো লোকাল ট্রান্সপোর্টে এই খাগড়াছড়ি হর্টিকালচার হেরিটেজ পার্কে আসতে পারবেন। প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা করে। আর আপনি যদি খাগড়াছড়িতে থাকতে চান তাহলে খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের পর্যটন হোটেল রয়েছে। এর ভিতরে মূলত জনপ্রিয় রয়েছে হোটেল ইকো, সরিন, শৈলশ্রবণ, হোটেল হিল টাচ, তারপর হোটেল মাউন্টেন, হোটেল নূর, গামচি, লাবাক্সি, অরণ্য বিলাসের মতো আরো ভালো মানের অনেক আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে এখানে। তারপর এখানে এসে খাওয়া দাওয়ার বিষয়ে যদি চিন্তিত থাকেন, সেটা নিয়েও চিন্তিত থাকার কোনো কারণ নেই। হর্টিকালচার হেরিটেজ পার্কের ভিতরেই বিভিন্ন ফুড জোন রয়েছে, আমরা প্রবেশ পথে আপনাদের দেখিয়েছি। এছাড়া ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। তারপর আপনার খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের পাহাড়ি জুম চাষের যেই ফসল, বিন্নি চাল থেকে শুরু করে তাদের সকল ধরনের ট্র্যাডিশনাল খাবারও পাবেন এখানে। তো খাগড়াছড়িতে মূলত দর্শনীয় স্থান হিসেবে এটি একটি অন্যতম। হর্টিকালচারের পাশে রয়েছে অপরাজিতা বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ বিহারটি আপনি হর্টিকালচার পরিদর্শন করে পরে এখানে যেতে পারেন যদি ওরকম সময় হাতে নিয়ে বের হন। আর এছাড়াও খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ইসাং ঝর্ণা, আলুটিলা গুহা, হাতিমাথা, নিউজিল্যান্ড পাড়া। এইগুলো হচ্ছে খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থানগুলোর ভিতরে অন্যতম। আমরা ব্রিজ পার হয়ে গিয়েছি। আচ্ছা আমরা এদিকে যাবো, ওদিকে যান। দাদা হেরাও দিক দাও। যান যান যান। এদিক দাও। এই ব্লগে জানো 5 মিলিয়ন ভিউ কইরা যায়। তারপর এই খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্কে যদি আপনারা থাকতে চান, সেখানে রিসোর্টও রয়েছে, কটেজ রয়েছে থাকার জন্য, যে দেখতে পাচ্ছেন। তো এইগুলো হয়তো মূলত আগে থেকে বুকিং দিয়ে এরপর আসতে হয়। এইখানেও ভিডিও দেখলাম একটা বাচ্চা ছেলে থাকতে পারবেন। আমরা ওরকম ভাবে এই বিষয়ে জিজ্ঞাসা করিনি, কিন্তু যতটুকু মনে হলো যে এখানেও থাকার ব্যবস্থা আছে, রিসোর্ট কটেজ রয়েছে। আমরা মূলত এখন
এই রিসোর্ট অথবা কটেজগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা লেক পার হয়ে আপনাদের ফুল হর্টিকালচার পার্কের এরিয়াটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে সেই রিসোর্টের পাশে আপনার একটা খাবারের দোকান, প্লাস এখানে মসজিদ রয়েছে, এখানে নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারবেন। তো আমরা এখন মোটামুটি পিছনের সাইডের শেষ এরিয়ার দিকে আছি। এখন আমরা শেষ এরিয়া থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি লেক পারে। তো আমরা লেক পারের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ। তো মূলত এই পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে মানুষ এই ঝুলন্ত ব্রিজটার জন্যই এসে থাকে। তবে এখন শুধু ঝুলন্ত ব্রিজই থেমে নেই, এটার ভিতরে অনেক উন্নতি করা হয়েছে জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতায়। এটা আগের থেকে এখন আরো উন্নত করা হয়েছে। এর আগেও আমি এসেছিলাম, তখন এরকম পরিবেশ ছিল না। এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে পরিবেশ। তো আমরা যে লেক পারে পৌঁছে গেছি। তো আমরা এখন লেক পার দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব ঝুলন্ত ব্রিজ। লেক পার হয়ে আমরা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। তো ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমরা যে এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে এক্সিট হয়ে বের হয়ে যাব। তো এখানে আসলে অবশ্যই বোরিং ফিল করবেন না, প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। তো চেষ্টা করবেন একটু সময় নিয়েই আসার, যেন পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারেন, সেইভাবেই আসবেন। আমরা এখন লেক পার হয়ে গিয়েছি। এখন ডাইরেক্টলি উপরের দিকে উঠে আমরা এই সিঁড়ি বেয়ে চলে যাব ঝুলন্ত ব্রিজ। তো দেখতে পাচ্ছেন আমরা যে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি, এই সিঁড়ির মাথায় ঝুলন্ত ব্রিজের পয়েন্ট, প্লাস এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো ভিউ পয়েন্ট থেকে পুরো পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের ভিউটি আপনি দেখতে পাবেন। তো আমরা ওই দিকে যাচ্ছি। তো এখানে একটি দোকানও রয়েছে, খাবার দাবার কেনাকাটা করতে পারবেন। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে লেক পার থেকে শুরু করে আপনি এই হর্টিকালচার পার্কের পুরো ভিউ দেখতে পাবেন। তো আশা করছি আপনারাও
পুরো খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্কটি পরিদর্শন করবেন। প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছন্ন এই ঝুলন্ত ব্রিজ, জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি। আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি এক্সিট পয়েন্টের দিকে। আমরা যে দিক দিয়ে প্রবেশ করেছিলাম সেই দিকেই কিন্তু এখন যাচ্ছি। তো এটা একটু নাড়াচাড়াও করে, যেহেতু ঝুলন্ত ব্রিজটা নিচে কোনো সাপোর্ট নেই, পুরোপুরি পানি আর এই লেকের উপর ঝুলন্ত। তো আপনি যখন হেঁটে যাবেন দোল খেতে খেতে দোলনার মতো একটি ফিল হবে। আমি মূলত ভিডিওটা করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, 5:30 মতো বেজে গিয়েছিল। তাই হয়তো আপনারা একটু ভিডিও কোয়ালিটিটা অন্যরকম দেখতে পাচ্ছেন, তবে চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিও কোয়ালিটি অত ভালো ছিল না, তারপরেও আমি যতটা ক্লিয়ার করা যায় করার চেষ্টা করেছি। আমরা যে এন্ট্রি পয়েন্ট দিয়ে এখন ঝুলন্ত ব্রিজটা পার হয়ে গেলাম। এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম প্রবেশ পথের দিকে। আর ঝুলন্ত ব্রিজ এখানে প্রবেশের পরেই আপনি এই দোকানগুলো দেখতে পারবেন, এখান থেকে কেনাকাটা করতে পারবেন। প্লাস এখানে তাদের যে বার্ষিক যে উৎসব বিজু বলে মনে হয় সেটাকে, সেটার মানে তাদের ট্র্যাডিশনাল যেই উৎসবের উৎসব প্লাস তাদের ঐতিহ্য ইতিহাস এগুলো তুলে ধরা হয়েছে। এখানে বড় একটি ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লেতে সার্বক্ষণিক এই ভিডিওগুলো চলতেছে। মানে পাহাড়িদের যে উৎসব হয় বিজু উৎসব, সেই বিজু উৎসবের ডিটেলস এখানে দেখা যাচ্ছে। আশা করি আপনারা গেলেও এটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে মূলত তাদের ধর্মীয় উৎসবও বলা যেতে পারে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আরও নতুন নতুন কিছু নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি সেই কামনা শেষ করছি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।